এবার পাকিস্তানি অভিনেত্রীদের সাথে সিনেমা করতে চান সুপারস্টার শাকিব খান। শাকিব খান জানালেন পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান তিনি। ইতিমধ্যেই ভারতীয় তারকাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা, তবে সামনে তার কাজের তালিকায় পাকিস্তানি তারকারাও যুক্ত হতে চলেছেন তা বলাই বাহুল্য। পাকিস্তান ভ্রমণেও যেতে চান এই অভিনেতা, সেখানে মুক্তি দিতে চান নিজের সিনেমা। সম্প্রতি দুবাইয়ে গোল্ডেন ভিসা হাতে পান শাকিব খান। গোল্ডেন ভিসা পাওয়ার দিন শাকিব খান দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক ভেরিফাইড ইউটিউব চ্যানেলের। সেখানেই এই বিষয়টি নিয়ে তিনি কথা বলেন এবং তিনি জানান শাকিবের কাছে জানতে যখন চাওয়া হয় যদি ভবিষ্যতে তার ছবি পাকিস্তানে মুক্তি পায় বা তিনি পাকিস্তানের অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন তাহলে তার কেমন লাগবে। এর উত্তরে শাকিব খান বলেন, এখন আমি পরিকল্পনা করছি পাকিস্তানেও আমার ছবির মুক্তি দেব। আমরা তো এর আগে একসঙ্গে বহু কাজ করেছি, শবনম জি পাকিস্তানেও লেজেন্ড, বাংলাদেশেও লেজেন্ড, নাদিম জিও, তারা সহ বহু শিল্পী বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। বাংলাদেশেরও বহু শিল্পী পাকিস্তানে কাজ করেছেন। সুতরাং আমরা আবারও পরিকল্পনা করছি পাকিস্তানে কিভাবে আমাদের দেশের ছবিকে মুক্তি দেওয়া যায়। এরপর শাকিব খান বলেন, অবশ্যই আমার পাকিস্তানে যাওয়ার ইচ্ছে রইল। যদি একসঙ্গে কাজ করি তাহলে তো যেতেই হবে, তাদেরও বাংলাদেশ আসতে হবে। আমরা একসঙ্গে কাজ করলে আবারও নতুন করে কিছু নতুন অধ্যায় শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনো কাজ দেখি তখন আমরা শেয়ার করি, একে নিয়ে এমন কাজ করতে চাই, অমুককে নিয়ে এরকম কাজ করতে চাই। আমি পাকিস্তানি অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। এদিকে বলিউড সুপারস্টার সালমান খানের ওপর দিয়ে যাচ্ছে তুমুল ঝড়। হত্যার ভয়ে বাড়ি পর্যন্ত ছাড়তে হয়েছে তাকে। গত 14 এপ্রিল বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চালানো হয় গুলি। এই ঘটনায় এই পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। পুলিশের দাখিল করা চার্জশিটে সালমান খান তার জবানবন্দি দিয়েছেন। এতে সালমান খান বলেছেন, এটাই প্রথম নয়, এর আগেও বিষ্ণু গ্যাং আমাকে হত্যার হুমকি দিয়েছিল ও আঘাত হানারও চেষ্টা করেছে। লরেন্স বিষ্ণুই তার দলের সদস্যদের সহায়তায় গুলি চালিয়েছিল। তখন আমার পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন। তারা আমাকে এবং আমার পরিবারের সদস্যদের মেরে ফেলতে চেয়েছিল। লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের কাছ থেকে এর আগেও হুমকি পেয়েছিলেন সালমান ও তার পরিবারের সদস্যরা। সেই কথা স্মরণ করে সালমান বলেছিলেন, 2023 সালে মার্চ মাসে আমার এক কর্মচারীর অফিসিয়াল মেলে একটা মেল আসে, সেখানেই বিষ্ণুই গ্যাং পক্ষ থেকে আমাকে ও আমার পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়। এরপর আমার ওই কর্মচারী বান্দ্রা থানায় একটি মামলা রুজু করে। অভিযুক্তরা সবাই বিষ্ণু গ্যাংয়ের সদস্য। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে নেয় সালমান হত্যার মাস্টার প্ল্যান। অভিযুক্তরা জানায় সালমানকে মারার জন্য বিষ্ণু গ্যাংয়ের সঙ্গে তাদের 25 লাখ টাকার চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী হত্যার পরিকল্পনা চলছে 2023 সালের আগস্ট থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত।